হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন সন্ধে প্রায় 6:15 বাজে। আমি ছাদে এসেছি। আকাশটা দেখুন, এতটা সন্ধে হয়ে গেছে, তাও দেখে কেউ বলবে মনে হচ্ছে যেন বিকেল 4টে 4:30 বাজে। আজ 3-4 দিন ধরে একটুও বৃষ্টি হয়নি, আর তার সাথে সাথে প্রচন্ড গরম আর রোদও রয়েছে সেরম ভাবে। গাছগুলো দেখুন শুকিয়ে গেছে। তো আমি সন্ধেবেলা উঠে ভাবলাম যে যাই একটু ছাদে গিয়ে গাছগুলোকে দেখি আর গাছে জলও দিয়ে আসি। আজকে বাড়িতে আমি তো নেই, আমি কাজের সূত্রে আজকে একটু বাইরে গেছে, ফিরতে রাত হবে। তো আমি আর সম্রাট একাই রয়েছি। তো এবারে একটুখানি চা বানাবো, চা খাবো, আর সম্রাটকেও ওর দুধ দেব। একটু পরে সুমন আসবে, সম্রাটকে পড়ায়। সুমন কুহু আসবে পড়ার জন্য। সম্রাট, এখন গিয়ে একটা মিল্ক নিয়ে এসো, যাও দোকান থেকে একটা মিল্ক কিনে নিয়ে আসবে। সম্রাট, হ্যাঁ এসো, মিল্ক কিনে নিয়ে আসছে। তাড়াতাড়ি এসো, দৌড়ে 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 দেখি। ও থ্যাংক ইউ। এটা কি? আইসক্রিম। আইসক্রিম না রে বোকা, মিল্ক। কি এটা? হ্যাঁ, বাবা চাপটা বন্ধ করো। থ্যাংক ইউ। কি হয়েছে? কালু আর পাশে সোনামা বসে আছে। আইসক্রিম। ও, এই জন্য তুমি তখন আইসক্রিম বলছিলে। বাইরেকার যে টফি আছে ওদের জন্য খাবার মাখছি, পরে যাবো। হ্যাঁ, যে কুহু এবার চলে যাবে। টাটা। আমার মনে পড়ে আমি যখন খুবই ছোট তখন থেকেই আমি দেখতাম যে আমার ঠাম্মা
একদিনেও আর কি বাড়িতে কে নানা বাইরে যত কুকুর বিড়াল থাকতো তাদেরকে গিয়ে খাবার দিতেন, আবার কাকদেরকে খেতে দিতেন। তো ওইগুলো আমার জেঠিমা, আমার কাকা, ওনারাও এইরকম ছিলেন। তো ওইগুলো দেখে আমিও ছোটোবেলা থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। আর আমারও ছোটোবেলা থেকেই কুকুর বিড়াল পায়রা পাখি ওদের ওপর খুব টান ছিল। তো আমি আর কি চেষ্টা করেছি তাই ভাবেই যে আমার এই পাড়ার এই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, এদের মধ্যেও যদি সেই ভালোবাসাটাই আবার ক্রিয়েট করানো যায়, তাহলে কি এরাও ভালো জিনিসে এনগেজ থাকবে, আবার এই কুকুর বিড়ালগুলোও কিছু ভালোবাসা পাবে। তো সেই মতন দেখলাম এরাও কিন্তু শুধু আমি চেষ্টা করলেই তো হবে না, তাদেরও ইকুয়ালি চেষ্টা করতে হবে। তো আমি দেখলাম যে এই দিশানি, কুহু, এদেরও বেশ মানে ভালোবাসা রয়েছে। তো তাই জন্য এরাও দেখি আমার সাথে সাথে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসেই বলে, আন্টি আজকে ডগি খাওয়াতে যাবেন তো? আমি বলি হ্যাঁ। তো দায়িত্বগুলো এবারে আস্তে আস্তে ওদের ওপরেই দিয়ে দিয়েছে। আমি খাবারটা বানিয়ে দিই আর ওদেরকে বলি যে যাও তোমরা গিয়েই দাও, যাতে কিনা ওদেরও ভয়টাও চলে যায় আর আস্তে আস্তে ওদের মধ্যেই ভালোবাসাটাও চলে আসে। তারপর আমাদের পাড়ার এখানকার যে বাচ্চাগুলো আছে এদেরকে খাইয়ে আমার স্কুটি নিয়ে চলে গেলাম আমি আগে যেখানে থাকতাম সেইখানে এখনো অবধি সন্ধ্যেবেলার দিকে যাই, গিয়ে খাবার দিয়ে আসি। তো সেই মতন আমরা চলে গেলাম ওইখানেতেও খাবার দিতে। তার মধ্যে আমাদের এই পাড়াতে এখন নতুন একজন অ্যাড হয়েছেন, এই যে বেড়ালটা, ভীষণ মিষ্টি দেখতে, হুলো বেড়াল। সে কিন্তু ঠিক টাইম মতন চলে আসবে খাবার খেতে। তো যাকে আমরাও চললাম আমার পুরনো জায়গায়। এই যে এবার চলে এসেছি এখানে, যে ছিটে এখানে দিশানি সবাইকে খেতে দিচ্ছে, এখানকার ডগিদেরকে। এখানে এসে গেছে কুসু। এটা হচ্ছে ছিটে, এটা মেয়ে কালু। আর ফর্সা আছে, ও হসপিটালে ভর্তি আছে এখন। আর এইখানে খাচ্ছে খেঁচি বুড়ি। আর এই যে এখানে মানু আর মানুর ছেলেকে ক্যাট ফুড দেওয়া হচ্ছে। বাই দিশানি, গুড নাইট। সম্রাট এদিকে আয়, এদিকে তাকা একবার। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি সম্রাটকে নিয়ে সম্রাটের স্কুলে। ওকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপর একটুখানি বেরোবো বন্ধুর সাথে। হাই, এটা আমার নচিতা, সোমা আর আমরা ত্রিমূর্তি। আমরা আজকে বললাম যেটা সেটা, আজকে সকালবেলাতে ছেলেকে স্কুলে ড্রপ করতে এসেছি। এখন একটু প্ল্যান আছে, আমরা ঘুরবো, বেড়াবো, তারপর বাড়ি যাবো। লঙ্কাটা নিলাম, হিসাবি লঙ্কা, লঙ্কা নেই, লঙ্কা এখানে